এই হুজুর, হুজুর না মুরব্বী কম দিত না, হুজুর বসান। এক মুরব্বী কইয়া এমন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আগুন লাগে মার হাবা কর উঠেন না, এই উনারে বসাই দেন, কথা বলেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই জেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখিয়ে দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় অবিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোন আবার এইরকম আছে, হিসাবেরও লাগে না, মুড়িদেরও লাগে না। আসেনি রে ওয়াজ কি সব উঠে পড়তে আছে? তোমাকে কেডা কইছিল আমারে আনতি, যেটা সারা বেলা ছুটে যাবো করে নমুনা খারাপ। তো সেইটা আগে কইয়া লই, ওই জানাজারটা ফরজ, এটা কই লইতাম আগে মার হাবা পাটা। তো হুজুর যখন জিজ্ঞাসে, কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমন জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠে হুজুর আপনি জানাজাটা যেমন হালকা মনে করতে আছে, এটা কি বেশি হালকা? না, এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা, হুজুর কয়টা এরকম মনে করেন নফল, মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কিফায়া কইলে, এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফাড়া, এটা হুজুর বুঝাইয়া কইয়া যান, ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়ে যেন সমান সমান করতাম পারি। রাজীব ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এই হয়, বিজাত ফললে এই হয়, আরেকটা উঠটা পায় ফেহে বানিয়ে ফললে কি হয়? হুজুরকে যেটা বলছে এরকম, হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয়, শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো? আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে, যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন, আত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্না, এই কথা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা যখন বলে দিলেন, এই ভয়ের আওতায় আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম, আমরা তো এমন একজন নবী পাইছি
যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নিও? কথা বলা, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই নিয়ে সেই আপনার সেলুনের নাফিত্রে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক কিনা? আমার দেশের মুসলমান আমরা যারা ৯২% জন মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গুল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন না পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেড়া দৌড় না পরছে, উনি কি কাজ করুন না পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? এখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খেয়েছে, নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খেয়েছে। আচ্ছা, কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারে। আপনি যদি আবার এটা যান, উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসল্লা দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকে সুই দিয়া চাইয়া আপনি মাথার ভাই চান টুপি ডান্ডার মতনই, যদি দেখেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারবার, আজব কারবার। কারবার কি? অহন মুসলমান সিনে টুপি দিয়া, অহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, অহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন ১ মাস যদি আপনি দাড়ি না কামান তো এটা দাড়ি হবে। আপনি ২০ টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াইয়া ফোন দিয়ে লো যাইতে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরন এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠ টুপি কিনে হবে এটা বিচার টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? আর জানাজা আমরা পড়বো না যদি বানসারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয়, আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা, এবারা 50 টাকা কস্তুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে তো শরীরে এবারে আইন দেখানো এসে সাপেন। ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার কেবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা। তাহলে আবার কই, আবার কইতেছি আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক রে? আমরা আল্লাহ এক, আমরা নবী
কেবলা কিতাব মারহাবা কথা তো দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কেবলা এক, দিন এক, তো সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কেবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি। কঠিন কোন ওয়াজের দরকার নাই। হৌরা খেতার বাইরে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আড়ে কোন ইচ্ছা আরো বুঝেননি আপনারা? যেটা চাইয়া রয়েছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা আরো চিনে নাই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না? কোন ইচ্ছা মাই দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা তখন হলুদ হয়ে রয়েছে ডাগারি ডগারি নরম নরম অহনো দানা করছে না, খালি ফুল দি ফুটছে। এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া? ফাতারে 4 জনে কান্দ ধরে এবারের গন্ধ আমি এবার আবার হেবারের গন্ধ হেবারের গন্ধ 4 জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া আটটা যাইতে আছে। কি খেত না? সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্থা থাকে না ভাঙা দিগা? কয়জনে আটতে আছে? ফিসে না ফাতারে 4 জনে কান্ত দৈর একটা হাউস জায়গা লইয়া এবার আটতে আছে। যেবার আর ক্ষেত্রা এবার নমুনা গির এবার মরে না খাবারা এবার বাইতে জানালা দিয়া দেখছে 4 বেড়ায় ক্ষেতের মাই দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ফিসে গেল তো মন্ডরে বুঝতে যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে। এবারে লাঠিটা লই উঠতে দিছে দৌড়। আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না এখন গৃহস্থ কয়জন? আদিন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো আর আদিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো? এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ। আমরা এলাকার তারা ফিটাফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝতে না। কয়জন না? গৃহস্থ কয়জন? পাড়া লাঠি লইয়া দৌড় দিছে পরে এবার আর বউ আছিল আবার চেয়ারম্যানের জি গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান্ডের কুটি হ্যান কেমনি কিতা সাইজ করুন লোক ব্যাপারে কি ডেডি ভাড়া পারে না। তো তাই তো হ্যাবেডার জি এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যা এখানে রাজ্যের শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবেন। বন বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে। হাতে হাসতে হাসতে এতন গেছে এতা ওহন হাসতে হাসতে খেতের লাইনও গেছে গিয়া দিয়ে 4 জনে আটটাতে বাইক খেতে গেছে। ডাকি যাও 4 জনের দিকে আসেন। আইসে পরে হাসি দিয়া কইতেছে কি সৌভাগ্য আমার, কি কপাল, কার খেতে দিয়া কেনা দেখি যেমন তেমন কপাল এটা লোক আইনটা ভাড়া যায় না আপনার ধাওয়াত ছাড়তে আছে কপাল কপাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে। তো ভাই আগে 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন, আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে। আমি বহুত খুশি। কি হৌরা দিয়ে কিতা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে কামলাগলে আরো ফারাইবেন কামলাগলে গড়াইবেন কোন সমস্যা নাই। সাইডে আসেন কাছে নিয়ে আসে না তো ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজন চিনি না আপনারা কেডাই দিন। তো হাতে কয় চিনছেন না তারে? চিনবেন কেমনে? আমরা তো শুধু সংখ্যা কম। হ্যাঁ তো হইলো খ্রিস্টান। ও আচ্ছা এটা কয় এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ এটা কি? কয় হিন্দু। কার এটা? কয় মুসলমান। তো ধুম ধইরা কতক্ষণ চুপ করে থাকিয়া কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন, মুসলমান হিন্দু খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাই।
এবার কামলা আবার খেতে দিয়ে আঁটবো, নইলে হৌরা পাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো, অসুবিধা কি? এটা কোনো সমস্যা না, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার ক্ষেতের বাইরে দিয়ে আঁটতে পারবো। এই কথা কইয়া সেটা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না কহ, তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আপনার কাছে নাই করলো আমরা খাই, আপনার কাছে নাই করলো আপনারা খান, এটা তো আমরা মিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার ক্ষেত্রে দিয়ে, আমি আবার আপনার ক্ষেত্রে দিয়ে আনান না, এটা কোনো সমস্যা না। তো হিন্দুও আইসে আত, মুসলমানও আইসে। খ্রিস্টান কেন না, খ্রিস্টান কেন তা আমিও না। হ্যাঁ, খ্রিস্টান অর্থ করবো। নবীজি কইছে আহাদে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতি রইব মুসলমানের খ্রিস্টানরার লগে। ইহুদি কেন তা আমিও না। নবীজি কইছে যেহানো ফাইবা কুবাইলে কেন। ইহুদি বুঝার যে ফিটা ভারী ফটো না, যেটা বলবো এটা তুললা দি। ইহুদি বুঝালে যে খবর আছে, তারে দইরা ইচ্ছা মতো হাতারা তিনজনের রং সাইতে আছে, আর গৃহস্থে তার কন্যাইতে আছে। ইহুদির কন্যাইতে 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 তে যখন আর কানে মাছিল আরে না, কত ধরেছেন লাইল দাঁত নেই, হেতারা বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে, চলে না, শ্বাস চলে না। এবার একজন শেষ আছে না, শেষ কথা আছে না, শেষ। এখন আগ হইছে কয়জন, এবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলেন কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলেন। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইরে দেওয়া তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা, আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে, কত রমান করে লাইছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন। এবার হিন্দু নারী দিয়া ধরছে রে তোর আর জ্বালা, আমরা বড় অশান্তিতে আছি, সরাই বেড়াই এত রান্নারে যেই শেষ হবে কত আরেকটা বাইরে গেছে সরাই যে কইয়ালে কথাটা কি কইয়ালি তার ঘটনা তো বলছেন না। সরাই খালি মূর্তি ভেঙ্গেলা কালি করে আগুন ধরাই দেয়। এটা কয়েক বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে, এই এলাকাত মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাই এলাকায়, তারা জিগাইলাম ও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুরা কারিগর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরা চিন্তা, আমরা বিপদ হলে গেছে পুলিশ আইয়া ঘুরা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কারিগরের উপরে আঙ্গা সুইটটা বইয়া রয়েছি, কেনায় ভাঙ্গে চাইতে হুসেঙ্গি দিয়ে গে বইয়া রয়েছি দড়ি মড়ি লইয়া। রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফইরা গেলাম তার কান্দের উপরে, আম গাছে একটা কান্দের উপরে ফইরা ফইরা সেটা তার আঞ্জা দিয়ে ধরে রাই না, আরেকটারে কোনো প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপ দিছে হারা চিনি না। আমরা কই কিতারেতে কইতে আইছে, কই চড়াইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস, কালীঘর আগুন লাগাইতে আস, এই তার লুঙ্গি খুল, লুঙ্গি খুললে সাইয়া দেখি মুসলমানই করাইছে না। কামড়ার কাম লাগে তারা তারা এত আমি গাল লেগে যাবি আজও কই আমরা ফলাবেন মূর্তি ভাঙ্গ গিত, আমরা ফলাবেন কে এত আজাইরা এটা কি ইডে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ গিত ঠিকনিও এই কারবার হইলো আমরা দেশ। আবার ওই যে কথাটা কইতাম ইসলাম এই তারা না কয়জন রে আবিন না সাইড হইছে কয়জন। আবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে যেটা কইরা তোরা যারা নিজেরা মূর্তি ভেঙে আমাদের উপরে দোষ দেশ আজকে খেত কোনায় চারটি, তোরে কি 2টা না দিয়া শান্তি আছে? তারে কখন ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানদের গিয়া তো ভাই হেতার তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আটে, আপনি এইটা দিতে কম দিলে আমার ফুসবো। আবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু গোড়ানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়, লয়ে সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো,
কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাত ইসলামকে আক্রমণ করেছে, চুপ করে রেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সম্প্রদায়িত রক্তে রঞ্জিত হয়েছে। তাকবীর ঠিক আছে, অহনো বুঝইছে না, বুঝইলো তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ কইরা, জামাতরে রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফয়লা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজতের তি বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই কলের এইয়া হলো না, ঠিক কি? আমরা এমন বোকা, আমরা এমন নির্বোধ। একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও যাবার এই ফিডটা সারছে, এরপরে না তুমি রইছো। এই আহনটাও দাম রান্না, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা? আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দিন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘর আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরা সবাই মিলে এক, ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক, আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় সবাই এসেছে, আজকে সবাই মিলে এক পতাকা তো ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? সবাই পড়া না আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নিরা ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি, ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মার্কাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মার্কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি, এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে,
দিনের মুজাহিদ মানে আপনার মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরে আছে নাকি? দিনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারে রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না মুরব্বী কম দিত না, হুজুর বসান, এক মুরব্বী কইয়া এমন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আগুন লাগে হব মার হাবা কর উঠেন না, এই ওনারে বসাই দেন, কথা বলেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই জেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় অবিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থেকে সারাদিন কাটাই, এই অবস্থার ভিতরে কয়েকদিন ধরে এই সংগ্রহ করে আমি ঘরে প্রায় 10,000 ফুল আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে অন্তত 2 বার করে সাহিত্য খাইবে। এইভাবে ওলামায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানার সময় আছে, বাচ্চাগুলো আসার প্রাণ আছে, ওলামায়ে কেরাম হবে সমাজ নির্মাণের জন্য অগ্রসরকারী। বন্যার সময় তারা ঝাঁপাই করবে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই করবে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব দিয়া অন্যায়কে দূরীভূত করবে, ঠিক কিনা? ইমাম মসজিদের সামনে থাকে, ইমাম যখন সবার সামনে থাকে, ওলামায়ে কেরাম যাতে বিশৃঙ্খলা সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে, ঠিক কিনা? ইমামের জায়গা পিছে সামনে নামাজের সময় ইমাম সকল ইমাম যে সেটা 3,000 করে কত করে হচ্ছে 1,000 হচ্ছে অনেক 3,000 হুজুর হয়ে গেছে এভাবে সুন্দরভাবে সমাজকে বদলে দিতে হবে, তাই আল্লাহ সুন্দর করে এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ। মুসলমান মন্দিরে শুনুন, একজন মুসলমান বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? এক বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না,
আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন, আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবো। একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই কোন আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই, আমি ছোট মানুষ। বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনের আয়নায় আমি ভাসিয়ে নিতে চাই। অমুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ও আকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি। আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই। আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথা আর জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথা জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ও আকানগরের মুসলমান, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটা জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেয় আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেক ভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব? এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আপনার শ্বশুর, আপনার নাম নাকি? আপনার নাম হাবিবুর রব ভাই। আজকের মাহফিলের সভাপতি এই সবুজগঞ্জে। এই যে ভাই, কি করলেন ভাই? কেন ক্ষতিটা করলেন? বসেন, বলে দেন যে আমি মাহফিল আছি, তাইলেই তো হয়, ওঠার দরকার কি? হাবিবুর রব ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ আরশাদুর রহমান আমাদের তালুই,
উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। পারবেন?